সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের আসর আরও দিন তিনেক আগেই টুর্নামেন্টে যোগ দিতে নেপালে পা রেখেছে বাংলাদেশ দল। দেশটিতে পৌঁছে বা দেশ ছাড়ার আগে খুব বেশি অনুশীলনের সুযোগও পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। তারপরও শেষ কয়েকদিনের প্রস্তুতি নিয়ে আশাবাদী দলের প্রধান কোচ মারুফুল হক। সবকিছু পেরিয়ে বাংলাদেশ ফাইনাল খেলতে চায় এমন প্রত্যাশাই বয়সভিত্তিক দলের এই কোচের। আমরা নেপাল আসার আগে আমরা বলেছিলাম যে আমরা ফাইনাল খেলতে চাই এবং ফাইনালে আমরা ফাইনাল চ্যাম্পিয়ন হইতে, যেহেতু আমাদের এই টিমটা লাস্ট টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল এবং সেই অনুযায়ী আমি প্লেয়ারদের গত 2 সপ্তাহ তাদের যে স্যাক্রিফাইস, হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন, কমিটমেন্ট দেখেছি। তাহলে এখন পর্যন্ত আমরা সেই পথেই রয়েছি, আমরা রাইট ট্র্যাকে রয়েছি। আমাদের ফার্স্ট ম্যাচ, আমি আশা করছি যে আমরা অলরেডি শ্রীলঙ্কার ম্যাচ দেখেছি, সেই অনুযায়ী তাদেরকে আমরা স্কাউট ট্র্যাকিং দুইটাই করেছি, তাদের উইক পয়েন্ট স্ট্রং পয়েন্টে আমরা কাজ করেছি এবং সেই অনুযায়ী প্লেয়ারদেরকে আমাদের গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজি কী হবে অলরেডি প্লেয়ারদেরকে শেয়ার করেছি, সেই অনুযায়ী ট্রেনিং করছি। এবং যেহেতু ফার্স্ট ম্যাচ সবসময় ইম্পর্ট্যান্ট, আমাদের একটা চ্যালেঞ্জে আমাদের চ্যাম্পিয়ন বা ফাইনাল খেলতে হবে, সেই ক্ষেত্রে ফার্স্ট ম্যাচ আমরা উইন দিয়ে শুরু করতে চাই ইনশাল্লাহ। এই আসরের ফাইনালে যাবার মিশন শুরু করবার প্রথম ম্যাচ বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে। দশরথ স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 4টায়। বাংলাদেশের আগে কখনোই জেতা হয়নি এই আসরের শিরোপা। জেতা হয়নি বললে ভুল বলা হবে, বাংলাদেশ জিততে পারেনি। কারণ এখনো পর্যন্ত মাঠে গড়ানো 5 আসরের 3টিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে 3বারই শিরোপা হাতছাড়া করে মাঠ ছেড়েছে তারা। তাই একই ভুল আর করতে চায় না মারুফুল হকের দল। আগামীকালকে আমাদের প্রথম ম্যাচ, তো সবাই চায় যে শুরুটা যাতে ভালো হয়। সবাই প্রত্যাশা যাতে আমরা প্রথম ম্যাচটা উইন করি। আমাদের যে টার্গেট, এটার প্রথম ম্যাচটা উইন করলে আমরা 50% সম্পূর্ণ করতে পারবো আশা করি। আমার মনে হয় ইনশাল্লাহ আমরা কালকে একটা ভালো রেজাল্ট দেশবাসীকে উপহার দিতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। কোনো প্রতিপক্ষকে আসলে ছোট করে দেখার মতো কিছু নাই। শ্রীলঙ্কা আমাদের চোখে ভালো টিম, কিন্তু আমাদের মনে হয় আমরা যদি আমাদের সবগুলো প্লেয়ার যার যার ভালো পারফরমেন্স 100% দিয়ে মাঠে খেলতে পারে, কোচের টেকটিক অনুযায়ী আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে, জয় নিয়ে মাঠ থেকে ফিরে আসতে পারবো ইনশাল্লাহ। প্রথমবার নেপালের কাছে 2-0 গোলে হার, এর পরের 2বারই হেরেছে ভারতের কাছে। টানা 3 ফাইনাল হারের পর গেল আসরে বাংলাদেশ উঠতে পারেনি আসরের শিরোপার মঞ্চে। এখনো পর্যন্ত ভারত আসরের সর্বোচ্চ 3বারের চ্যাম্পিয়ন হয়েছে, আর নেপাল জিতেছে বাকি 2 আসর। বাংলাদেশের জন্য সেদিক থেকে একটা ভালো খবর হলো গ্রুপ পর্বে মুখোমুখি হতে হচ্ছে না শক্তিশালী ভারতের। তবে নেপালের বিপক্ষে ঠিকই খেলতে হবে নিজেদের দ্বিতীয় ম্যাচ। আসরে স্বাগতিক নেপাল সহ অংশ নিচ্ছে মোট 6টি দল। এ গ্রুপে বাংলাদেশের সঙ্গে নেপাল ও শ্রীলঙ্কা। বি গ্রুপে লড়বে ভারত, ভুটান ও মালদ্বীপ। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে 22 অগস্ট। তাদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। তাই শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করে শিরোপায় পা রাখার পথটা মসৃণ করতে চায় বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।